দীপ প্রকাশনের এই বইটা নিয়ে প্রথম থেকে একটা বলা যেতে পারে কন্ট্রোভার্সি চলছিল এবং এই বইটা নিয়ে প্রচুর কিন্তু ব্লেমিং করা হয়েছিল। বইটার পৃষ্ঠা কোয়ালিটি খারাপ, বইটার বাঁধন নাকি খুব দুর্বল, বইটাতে নাকি অনেক রকমের গল্প নেই, বহু রকমের সমস্যা বইটাকে ঘিরে করা হয়েছিল। শুধু এটাই নয়, অখণ্ড সংস্করণ রূপে যেগুলো বেরিয়েছে, বিমল কুমার হোক বা জয়ন্ত মানিক, সেগুলোকে নিয়েও এমনকি ভৌতিক যে সমগ্র দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছিল সেটা নিয়েও কিন্তু যথেষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। তো আজকে আমি এই বইটাকে তোমাদের সামনে ওই কারণেই আনছি যাতে বোঝা যায় যে এই বইটা কি সত্যিই খারাপ নাকি নেওয়ার যোগ্য ইত্যাদি। তো বইটার প্রথমে দেখতে পাচ্ছ যে ওপরে একটা সুন্দর কভার রয়েছে, কভারটাতে দেখতেও খুব সুন্দর। আর বলে রাখি যে এই কভারটার যে জ্যাকেট আছে, এই জ্যাকেটটা কিন্তু খোলা যায় এবং খুললে এই যে একটা হার্ড কভার, এই হার্ড কভারের ওপরে কিন্তু রহস্য রোমাঞ্চ সম্ভার এই বিষয়টা লেখা রয়েছে। সম্পাদনা করেছেন অমিতাভ চক্রবর্তী। আচ্ছা, এখানে বলে রাখি যে খুললে যে পুস্তকানিটা আসে, সেই পুস্তকানিটা কিন্তু একরকম বলা যেতে পারে চার্ট পেপারের মতো। এখানে যদি কোনো ডিজাইন থাকতো আরও একটু ভালো লাগতো, সেটা কিন্তু এখানে নেই। তো এরপরে যেটা দেখতে পাচ্ছ টাইটেল পেজ আছে, টাইটেল পেজে রহস্য রোমাঞ্চ সম্ভার হেমেন্দ্র কুমার রায় লেখা রয়েছে। আর উৎসর্গ তো এটা কপিরাইট পেজ। এইবার যেটা আসছি সেটা হচ্ছে ভূমিকা। ভূমিকা অংশটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভূমিকাটাতে প্রচুর তথ্য দেওয়া আছে। কিভাবে হেমেন্দ্র কুমার রায়ের লেখাগুলোকে সংগ্রহ করা হলো এবং কোন কোন জায়গায় কোন কোন গল্প নেওয়া হয়েছে। আর বিভিন্ন গল্পের কিন্তু একাধিক নাম রয়েছে, হেমেন্দ্র কুমার রায়ের একই গল্প বিভিন্ন বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে। তো সেই নামগুলো কোন কোন ক্ষেত্রে কোনটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো অবশ্যই এই জায়গাটাকে কিন্তু পড়া খুব দরকার। যেরকম বলা হয়েছে যে গ্রন্থের প্রথম রচনা বিজয়ার ব্যাপারে জানিয়ে রাখি যে উপন্যাসটি যখন প্রথম প্রকাশিত হয় তখন তার নাম ছিল বিজয়া, তবে পরে দীর্ঘদিন সেই বই বাজারজাত না থাকার পর যখন পুনঃপ্রকাশিত হয় তখন তাতে কিঞ্চিত পরিবর্তন করা হয় এবং নাম পাল্টে অজানা দ্বীপের রানী রাখা হয়েছে। কাজেই বুঝতেই পারছো এরকম জায়গাগুলো কিন্তু অনেক কটাই এখানে তথ্য দেওয়া রয়েছে যে কোন কোন জায়গাগুলোকে কী কী চেঞ্জ করা হয়েছে। আর অবশ্যই এখানে হেমেন্দ্র কুমার রায়ের জীবনী সম্পর্কিত আলোচনা এখানে রয়েছে, কাজে এটা কিন্তু খুব সমৃদ্ধ আলোচনা। আচ্ছা, এই বইটায় উপন্যাস কী কী পাচ্ছ দেখতে পাচ্ছ, বিজয়া, কিংকং, অদৃশ্য মানুষ, মানুষের গন্ধ পায় ইত্যাদি রয়েছে, 23টি রয়েছে। এখানেই প্রথমে একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা আমি দেখেছি যে হেমেন্দ্র কুমার রায়ের একটি পত্রভারতী থেকে বই রয়েছে রহস্য রোমাঞ্চের ওপরে, তাহলে সেই বইটা কেনা লাভজনক হবে না এই বইটা? প্রথমেই বলি যে ওই বইটাতে, পত্রভারতীর ওই বইটাতে মূলত জয়ন্ত মানিকের যে সমস্ত রহস্য গল্পগুলো রয়েছে এবং অন্যান্য রহস্য গল্প সেগুলোকে ধরে করা হয়েছে। আর এখানে মূলত হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক ছাড়াও অন্যান্য যে রহস্য গল্প আছে সেইগুলোকে ধরে করা হয়েছে। কাজেই আমার মনে হয় এই উপন্যাসগুলো তুমি কিন্তু আলাদা ফ্লেভার পাবে, আলাদা রকম বিষয় পাবে। পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু যথেষ্টই মোটা এবং দেখতে পাচ্ছ যথেষ্টই ভালো কোয়ালিটি। আর পেজে একটা ঘিয়ে কালারের মতো আছে, ইয়েলিশ টেক্সচার আছে, যেটার জন্য বই পড়তে আরও ভালো লাগে, পড়ার সময় ভালো লাগে। দুটো লাইনের মধ্যে গ্যাপ খুব বেশিও নয়, খুব কমও নয়, ফন্ট সাইজ খুব ছোট নয়, খুব বড় নয়, এবং গোটা বই জুড়ে পুরোটাই একদম উপন্যাস এবং ছোট গল্প রয়েছে। আচ্ছা, উপন্যাস এখানে 23টি রয়েছে আর গল্প আর প্রবন্ধ মিলিয়ে 38টি রয়েছে। এবং আমি কিন্তু দেখেছি পত্রভারতীর বইটার গল্প, উপন্যাস বা প্রবন্ধ বেশ আলাদা সূচিপত্র, মানে দু একটা মিল আছে অবশ্যই, কিন্তু এই বইটাতে অনেক গল্পই আছে যেটা পত্রভারতীর সংকলনটাতে নেই, আমি ক্লিয়ার করে দিলাম। এবার পরের প্রশ্ন হচ্ছে বাধায় কেমন। তো বাধায় দেখতেই পাচ্ছ আমার মনে হয় না কোনো সমস্যা হবে, বইটাকে নিয়ে যেভাবে কথা উঠছিল বাধায়ের তো খারাপ কিছু আমি দেখলাম না। এবং তাছাড়া জানাই এখানে একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেজে এত সুন্দর করে ঝকঝকে প্রিন্টিংটা করা আছে, পড়তে গিয়ে এতটুকু অসুবিধা হবে না। ডিটিপিটা খুব সুন্দর এবং আমার বিশ্বাস আমি কিছুটা পড়তে শুরু করেছি,
বানান টানানো কিন্তু ভুল পাওয়া যাবে কম, কারণ আগে যেহেতু প্রচুর সমালোচনা হয়েছে, ওনারা এই বিষয়টাতে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি কিছুটা পড়েছি গল্প, এখনও সবে এসছে বইটা, তো আমার কিন্তু মোটামুটি খারাপ লাগছে না পড়তে পড়তে। আর একটা এই বইটার বিশেষ বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করি। এই বইটার শেষে এখানে যেটা আমি খুব চাইছিলাম থাকা দরকারও, এই যে গ্রন্থপঞ্জি বা বলা যেতে পারে পরিশিষ্ট অংশে উপন্যাস, কোন কোন উপন্যাস কোথা থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাসের লেখাটাকে বদলানো হয়েছে, নামগুলো চেঞ্জ হয়েছে, সেই সমস্ত বিষয়টা দেওয়া হয়েছে। কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল, কোথা থেকে প্রকাশিত হয়েছিল। যেরকম এই যে একটি সত্য ঘটনামূলক গোয়েন্দা কাহিনী, গল্পটি পরবর্তীতে কোনো কোনো গ্রন্থে গুপ্তধন ও রাত 8টার চোর এই দুটি ভিন্ন নামেও প্রকাশিত হয়। কাজে এই বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। তো খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। কি নেই, আচ্ছা আছে কি কি তাহলে বললাম। আচ্ছা আছে বলতে পৃষ্ঠা কোয়ালিটি যথেষ্ট ভালো, বেশ মোটা পেজ, দেখতেই পাচ্ছ। পেজ নাম্বার রয়েছে 1100 মতো। আচ্ছা পৃষ্ঠার কোয়ালিটির পরে প্রিন্টিং ভালো আছে এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট ঠিকঠাক আছে, বাঁধন ভালো আছে, বইটাকে যত্ন করে তৈরি করা হয়েছে। বইটার দাম হচ্ছে 1100 টাকা, কিন্তু এই 1100 টাকা হলেও বৈচিত্র্য.ইনে সারা বছর ধরেই ওনারা কিন্তু ছাড় দিচ্ছেন এবং 550 টাকায় পাওয়া যাচ্ছে, 50% ছাড় দিচ্ছেন, সারা বছর ধরেই 50% ছাড় দিচ্ছেন। তো আমার মনে হয় 50% ছাড়ে সারা বছর ধরে যেহেতু 550 টাকা আমি ধরে নিতে পারি, তাহলে 550 টাকাতেই সবাই পাবে। তাহলে সেই জায়গা থেকে 550 টাকায় এইরকম মোটা একটা বই হার্ড কভারে এবং প্রিন্টিং এত সুন্দর, মোটা পেজ, এই বইটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অন্যান্য বইগুলো কীরকম আমি দেখিনি, আমি তো বলতে পারবো না, তবে এই বইটাতে ব্লার্বটা ইত্যাদিগুলো খুব ভালো। এবার বলি কী কী নেই। প্রথমেই বলি যে বইটাতে ইলাস্ট্রেশন কিছুই নেই, গোটাটাই পুরো লেখাটা। ইলাস্ট্রেশনগুলোকে পুনরুদ্ধার করা বা ইলাস্ট্রেশন নিজে থেকে তৈরি করা, সেই বিষয়গুলোর ওপর এখানে জোর দেওয়া হয়নি। আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে হেমেন্দ্র কুমারের জীবনীটা কিছুটা লেখা হলেও প্রপারলি যদি পেছনে হেমেন্দ্র কুমারের জীবনী বলে একটা পয়েন্ট করে সেখানে বিভিন্ন ওনার বিভিন্ন পার্সোনাল ডিটেলস দিয়ে যদি আলোচনাটা করা যেত আরও ভালো লাগতো। আর আরেকটা যেটা বইয়ের সাথে আমার মনে হয়, এত মোটা বই যখন, রিবন বুকমার্ক একটা অবশ্যই দেওয়া প্রয়োজন। ছোটো ছোটো বইগুলোতে বুকমার্ক দরকার হয় না, কিন্তু একটা এত মোটা বই মানুষ অবশ্যই পড়তে পড়তে থামবে, তো এটা প্রয়োজনীয়তা থেকে রিবন বুকমার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন তারা দেননি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বইটা এমনিতে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। এমনিতে আমি যতদূর যা বুঝি বইটা কিন্তু খারাপ নয়। তো বইটাকে আমি চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরতে, সূচিপত্রও দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা বা উপস্থাপনা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।